এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এর একটি ব্যতিক্রম রুলস। কখন পাস্ট ইনডিফিনিট টেন্স এ ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হয়, তাই সঠিকভাবে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাস্ট ইনডিফিনিট টেন্স উইথ ওয়াজ ওয়্যার অতীতে কোনো অবস্থা বর্ণনা করতে কিংবা কারো কিছু হওয়া বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স এর বিভাগ হিসাবে ওয়াজ ওয়্যার ব্যবহৃত হয়। আই, হি, শি, ইট বা কোনো একজন ব্যক্তি বা একটি বস্তু বাক্যের সাবজেক্ট হয়, অর্থাৎ কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ওয়াজ বসে, আর ইউ, দে, উই বা প্লুরাল নাউন এর কোনো সাবজেক্ট হয় তাহলে ওয়্যার বসে। যেমন, সে ভালো ছেলে ছিল, হি ওয়াজ এ গুড বয়। শিক্ষার্থীরা খুব উদ্বিগ্ন ছিল, দ্য স্টুডেন্টস ওয়্যার ভেরি নার্ভাস। তুমি কি ক্লাসে উপস্থিত ছিলে, ওয়্যার ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখন এই পর্যন্ত। আগামীতে টেন্স এর বাকি রুলসগুলা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই তা সলভ করে দেব। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট এর মাধ্যমে আমি ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রাণিত হই। অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলবেন না। বাই।